প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ভিডিওটি টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা নতুন বন্ধু বা নতুন রাঁধুনি বা ব্যাচেলার, তাদের জন্য অনেকটাই উপকারে আসবে আজকের এই ভিডিওটি। আর বন্ধুরা, আমি 3 দিন যাবত অসুস্থ। গত ভিডিওতে ভয়েস দিতে পারিনি। অনেক বন্ধু লিখেছেন ভয়েস না দিলে ভিডিও দেখতে ভালো লাগে না, তাই খুবই অসুস্থ আর শ্বাসকষ্ট নিয়েও আজকের এই ভিডিওটিতে ভয়েস দিচ্ছি। আশা করছি ধৈর্য সহকারে A to Z ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে গেলে একটু শেয়ার করে দিবেন। আর আজকে আমি জেব্রা কেক তৈরি করছি, কোনো রকম কোকো পাউডার ছাড়াই আজকের এই কেকটা তৈরি করব। বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারবেন এমন একটি সহজ রেসিপি। আশা করছি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মিক্সিং বলে 3টি ডিম নিয়ে নিলাম। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর নিয়ে নিচ্ছি 125 মিলি হচ্ছে চিনি। তো আমি চিনিটা আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব, যতক্ষণ না চিনিটা গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত। আজকে আমি কোনো রকম হ্যান্ড ব্লেন্ড বা ব্লেন্ডার ছাড়াই এই কেকটা তৈরি করব। এই যে আমার চিনিটা খুব ভালো করে গলে গেছে, এই হ্যান্ড উইচ দিয়েই আমি খুব ভালো করে এই চিনিটাকে আর ডিমটাকে ফেটিয়ে নিলাম। তো যতক্ষণ চিনিটা গলে নাই ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ফেটিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 85 মিলি হচ্ছে রান্নার রেগুলার সয়াবিন তেল। আর তেলটা দিয়ে বেশিক্ষণ আমি ফেটাবো না, খুব ভালো করে মিশিয়ে নেওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে দিতে থাকবো। তো বন্ধুরা, এখন পর্যন্ত সঙ্গে থেকে যারা ভিডিওটি উপভোগ করছো, একটি লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। কেননা আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিয়ে দিলে খাবারটা কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমি নিয়ে নিলাম 200 গ্রাম ময়দা নিয়েছি। কেউ চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এখানে। আর এখানে আমি 60 মিলি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারবেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে কেকটা আরও সফট হয়, খেতে অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1/3 চামচ হচ্ছে বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে একটু চালনি দিয়ে চেলে নিলাম, যাতে করে এখানে কোনো লাম্পস বা কোনো রকম দানা দানা ভাব থাকলে সেটা কেকের মধ্যে না যায়। আর এইরকমভাবে ছেঁকে নিলে, যতবার ছেঁকে নেবেন কেকটা তত ময়েশ্চারাইজ হবে আর সফট হবে। তো এখন একটি হ্যান্ড উইচ দিয়ে আমি একটা সাইড থেকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা এক সাইড থেকেই ঘুরে ঘুরে করবেন, এতে করে কেকের যে সফটনেস ভাবটা সেটা বজায় থাকবে। তো এই যে আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর এটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর, আর এর জন্য বাচ্চারাও খুব পছন্দ করে খায় এবং বড়রাও খুব মজা করে খেয়ে নেয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের এসেন্স। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন। আমি যেহেতু এখানে কোকো পাউডার ব্যবহার করব না, এর জন্য আমি অরেঞ্জ এসেন্সটা দিয়ে নিচ্ছি। আর অরেঞ্জ এসেন্সটা এখানে আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করলাম, হাফ চামচের একটু কম হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন খুব ভালো করে আমি এক পাশ থেকে ঘুরে ঘুরে এই এসেন্সটা মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি আরেকটা আলাদা একটা মিক্সিং বোল নিচ্ছি, যেটাতে কিনা আমি এখান থেকে অর্ধেকটা বেটার আলাদা করে নিচ্ছি। যেহেতু জেব্রা কেক আমরা তৈরি করি, তো কোকো পাউডারটা আলাদাভাবে আমরা অ্যাড করে নিই। তো এখানে আমি কোকো পাউডার অ্যাড করছি না, এখানে আমি রেড ফুড কালার ইউজ করছি, শুধু জাস্ট একটু কালারফুল হওয়ার জন্য। এটা কিন্তু বাচ্চারা খুবই সুন্দর করে খেয়ে নেবে আর খুবই কালারফুল আর পছন্দও করবে।
তো এই যে আমি 1 ফোঁটা পরিমাণে এখানে দিয়ে দিলাম হচ্ছে রেড ফুড কালার। আর এটা দিয়ে এখন আমি খুব ভালো করে এই অর্ধেকটার মধ্যে মিশিয়ে নিব। আর বাকি অর্ধেকটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি, এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম কিছুই এখানে ব্যবহার করব না। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। যারা কিনা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে সবসময় বন্ধু হয়ে পাশে থাকেন এবং আমাকে সবসময় সাপোর্ট করেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, যারা নতুন বন্ধু হবেন তারা কিন্তু অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে থাকার জন্য। তো এই যে আমি এখন এখানে যে মোলটা আমরা কেক তৈরি করব, সেই মোলে সামান্য একটু তেল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিভাবে আমি ময়দাটা ছিটিয়ে নিয়েছি। এখানে আমি কোনো বাটার পেপারও ইউজ করিনি, যেহেতু বলেছি খুব সহজভাবে তৈরি করছি, ঠিক সেইভাবেই তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে শুধু বেটারটা, তারপর আবার দিয়ে দিলাম রেড ফুড কালারের যে বেটারটা, সেই বেটারটা। তো সেম একইভাবে আমি এইভাবে করছি। আবারও আমি নর্মাল বেটারটা দিয়ে দিচ্ছি, আবারও আমি নর্মাল বেটারটার পর আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে রেড ফুড কালারের যে বেটারটা, সেই বেটারটা। তো একইভাবে আমি এইভাবে লেয়ারটা দিয়ে নিব। আর এই লেয়ারটা এভাবেই দিতে হয়, যদি এইভাবে না দিই তাহলে কিন্তু ভিতরে আমাদের কেকের পর যে জেব্রা যে আমরা ডিজাইনটা বলি সেটা কিন্তু আসবে না, এইভাবে যদি আমরা না দিই। আর এটা ধীরে ধীরে ঢালবেন, এটা কিন্তু তাড়াহুড়া করে করবেন না, এতে করে কিন্তু সুন্দর হবে না। তো এই যে আমার হয়ে গেছে আমাদের ফাইনালি সবটুক দেওয়া। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম, আমি একটু বটি দিয়ে কুচি 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 করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে কিশমিশ বা মোরব্বা এরকম জাতীয় কিছু ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে শুধুমাত্র বাদামটাই ইউজ করছি। এই কেকটা তো আমার হাজব্যান্ডের এত পছন্দ যে আমার হাজব্যান্ড এই কেকটা তৈরি করার পর একদম মনটা খুশি হয়ে যায়। তো এখন আমরা এই কেকটা দিয়ে দিব একদমই 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি। এই যে আমরা 40 মিনিট পর ফিরে আসলাম। আর এই কেকগুলো হতে সাধারণত 35 থেকে 40 মিনিট সময় লাগে। আমি একদম মিডিয়াম থেকে লো হিটে, প্রথমে হাই ফ্লেমে আমি 5 মিনিটের জন্য কেকটাকে বেক করেছি। 5 মিনিট পর আমি একদমই মিডিয়াম থেকে লো হিটে আমি এটাকে বেক করে নিয়েছি 35 মিনিট। 35 মিনিট পর আমি কেকটাকে আমি নামিয়ে নিলাম। আর একদমই পারফেক্টভাবে কেকটা হয়ে গেছে। আর কেকের কালারটা এত সুন্দর আসছে, যেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা টিপস, সেটা হচ্ছে এই কেকের উপরে যদি এরকম সুন্দর একটা চকলেট কালার আনতে হয়, সেক্ষেত্রে মানে উপরে নিচে যদি একই রকম কালারটা আসতে হয়, সেক্ষেত্রে আমরা কোনো সিলভারের ঢাকনা বা স্টিলের ঢাকনা দিয়ে আমরা কেকটা বেক করার সময় ঢাকবো। আমি কিন্তু ফ্রাই প্যানের কাচের ঢাকনা দিয়ে কেকটা ঢাকিনি, এর জন্য আমার কেকের কালারটা এত সুন্দর এসেছে আর একদমই পারফেক্ট হয়েছে, কোনো রকম পুড়ে যায় নাই। আর সাইডগুলা কত সুন্দর একটা কালার এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সব সময় এই ধরনের চুলায় যখন আমরা কেকটা বেক করব, ওভেনের কালারটা যেমন ওভেনে বেক করলে যেরকম আমাদের কেকের কালারটা হয়, সেম সেই রকম কেকের কালারটা পেতে হলে তাহলে আমরা যখন চুলায় কেকটা বেক করব কোনো রকম কাচের ঢাকনা দিব না, হয়তোবা আমরা স্টিলের বা সিলভারের ঢাকনা দিয়ে কেকটা ঢেকে তারপর কেকটা বেক করে নেব। এতে করে কেকটা যেমন পারফেক্ট হবে আর কেকের কালারটা অনেক সুন্দর আসবে। অনেক সময় দেখা যায় কেকের স্বাদ, ঘ্রাণ সবই ঠিক থাকে, কিন্তু কেকের কালারটা ঠিক আসে না। আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি ফলো করেন, ইনশাআল্লাহ আশা রাখছি কেক একদম পারফেক্ট এবং সুন্দর হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।